আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ইসেল এবং ক্যালপ্লেক্স কিভাবে ব্যবহার করতে হবে, কতটুকু পানিতে কতটুকু ইসেল অথবা ক্যালপ্লেক্স ব্যবহার করতে হবে এই বিষয়ে। ইসেল কোয়েল পাখির ভিটামিনের ই এর ঘাটতি পূরণ করে ডিম পাড়তে সহায়তা করে। ইসেল ডিম উৎপাদনে খুবই সহায়ক একটি ওষুধ। ইসেল কোয়েল পাখির ডিম প্রদানের রাস্তাটি পিচ্ছিল করে। অনেক সময় দেখা যায় কোয়েল পাখি সাধারণ ডিম পাড়ার সময় ডিমস্থলিতে তার ডিম আটকে যায়, ফলে কোয়েল পাখিগুলো মারা যায়। এই সমস্যাটি দূরীভূত করার জন্য ইসেল খুবই কার্যকরী একটি ওষুধ। দ্বিতীয়টি হলো ক্যালপ্লেক্স। ক্যালপ্লেক্স প্রদান করার মাধ্যমে কোয়েল পাখির দেহের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায়, ফলে কোয়েল পাখিগুলো দ্রুত ডিমের প্রোডাকশনে চলে আসে। ইসেল এবং ক্যালপ্লেক্স প্রদান করার নিয়ম। ইসেল প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন। ক্যালপ্লেক্স প্রতি 2 লিটার পানিতে 1 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন। ইসেল ঠান্ডা আবহাওয়ায় ব্যবহার করার চেষ্টা করিবেন, অর্থাৎ বাইরের টেম্পারেচার যখন কম থাকবে তখন ইসেল ব্যবহার করবেন এবং এর বিপরীত সময়ে ক্যালপ্লেক্স ব্যবহার করবেন। অর্থাৎ যদি রাত্রেবেলা ইসেল ব্যবহার করেন, সকালবেলা ক্যালপ্লেক্স প্রদান করিবেন। অনেকেই জানতে চান এই দুইটি ওষুধ একসাথে ব্যবহার করা যাবে কিনা। এই দুইটি ওষুধ একসাথে ব্যবহার করার চেয়ে দুইটি ওষুধ 2 বেলা ব্যবহার করা উত্তম। ইসেল এই ওষুধটি কোয়েল পাখির বয়স মিনিমাম 35 দিন হলে ব্যবহার করবেন। 35 দিনের নিচে যদি ইসেল ব্যবহার করেন, এতে কোনো প্রকার ফলাফল পাওয়া যাবে না। ক্যালপ্লেক্স 20 দিন বয়স থেকে প্রদান করতে পারেন। এতে করে কোয়েল পাখি হৃষ্টপুষ্ট হবে এবং কোয়েল পাখির দেহের ঘাটতি পূরণ হয়ে যাবে। ইসেল এবং ক্যালপ্লেক্স প্রতি 15 দিন পর পর ডিম পাড়া কোয়েল পাখির জন্য ব্যবহার করতে পারেন। এতে করে ডিমের প্রোডাকশন ভালো আসবে। সাথে ইগ ফর্মুলা এই ওষুধটিও ব্যবহার করতে পারেন। খামারে ডিমের প্রোডাকশন বৃদ্ধির জন্য এই 3টি ওষুধ একসাথে ব্যবহার করতে পারেন। ইসেল, ক্যালপ্লেক্স, এক ফর্মুলা। তো বন্ধুরা, ভিডিওকে দীর্ঘায়িত না করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।